আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে সুন্দর একটা কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে, দেখেন, সারা জীবন কিন্তু বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে কেউ আসেন নাই, কারণ মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। তাই আমি সবাইকে দাওয়াত দেব, প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা আছেন এই পৃথিবীতে, এখনও আপনাদের নিঃশ্বাস প্রশ্বাস আছে, তাদের উদ্দেশ্যে যে কথাগুলো আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনে যাবেন। চিরজীবন কেউ থাকবে না, থাকবে তার কথাগুলো, থাকবে তার স্মৃতি। এই জন্য আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যে দেখেন, নিঃশ্বাস যতটুকু সময় আছে, যদি আপনি মুসলমানের ঘরে সন্তান হয়ে থাকেন, আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে হাজার হাজার কোটি শুকরিয়া। কিন্তু একটা কথা, যে আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিলেন, কিন্তু মুসলমান হয়ে আপনি কতটুকু কি করতে পারলেন? আল্লাহ পাক কি আপনাকে জ্ঞান বুদ্ধি একটু দেয় নাই? অবশ্যই দিচ্ছে। আল্লাহ পাক আপনাকে, দেখেন, একটু সময় যদি আপনি নাকের নিঃশ্বাসটুকু বন্ধ করে রাখেন, আপনি ছটফটায় যাবেন। আপনি নিঃশ্বাস নেওয়ার জন্য কত চেষ্টা করবেন। তো এই আল্লাহর জমিনে সুস্থ থেকে আল্লাহর নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, একবার কি চিন্তা করেন না? আল্লাহ পাক না দেখে, আল্লাহ পাক এই যে আমাদেরকে এত কষ্ট লালন পালন করে বড় করেছে, আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, নিঃশ্বাস দিচ্ছেন, আল্লাহ পাক আমাদের অক্সিজেন দিচ্ছেন, এগুলোর কি হিসাব হবে না? এগুলো প্রত্যেকটা জিনিসেরই হিসাব হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। একটা কথা মনে রাখেন, স্যাম্পল, যে আপনি যদি রাত্রে ঘুমালেন, যদি আপনার ঘুম ভাঙে, তাহলে আপনি হবেন শুভ সকাল। আর যদি ঘুম না ভাঙে, তা আপনি হবেন কোথায়কার? আপনি হবেন পরকাল। পরকাল মানে আগামী দিন আপনাকে কবর দেওয়ার জন্য, আপনার আপন স্বজন যারা আছে সবাই আপনাকে কবর দেওয়ার জন্য ব্যস্ততা হয়ে যাবে। তে প্রিয় ভাই ও বোনেরা, সময় থাকতে সময়ের দাম দিতে হয়। যে আজ আমি যে কথাগুলো বলছি, আগামী দিনগুলোতে আমি হয়তো নাও বলতে পারি, আমি হয়তো কিছুক্ষণ পরে নাও, আমার বলার ক্ষমতা নাও থাকতে পারে। কিন্তু যে কথাগুলো আপনার বলার দরকার, আপনি কি সেই কথাগুলো কখনো পালন করার চেষ্টা করেছেন? ইনশাল্লাহ আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, আর বেশি বেশি করে ইসলামের দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত দিবেন, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন। ইনশাল্লাহ আমি আমার সকল মুসলমান ভাই বোনেদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি। আশা করি সবাই কালেমার দাওয়াতটি নিজে পড়বেন, অন্যকে পড়ার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। আল্লাহ পাক আমাদেরকে সকলকে নেক হাত দান করেন, আমিন।